হাই ফ্রেন্ডস, রাধিকা বেবি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যা একটি নবজাতক মায়ের মনে প্রতিটি প্রশ্নেরই খুঁটিনাটি উত্তর নিয়ে। 4 থেকে 6 মাস বয়সী শিশুকে কতটুকু পরিমাণে কি খাওয়াবেন, এই নিয়ে আজকের এই ভিডিও। এমনকি সেই সাথে তাকে কি খাওয়ানো যায়, শিশুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত মা বাবাদের জন্যই আজকের এই ভিডিও। 6 মাস পর কি খাওয়ালেন বা কি খাওয়াবেন সেটা তো চিন্তার বিষয়, সেই সাথে তার স্বাস্থ্য নিয়েও চিন্তায় ঢলে পড়েন দায়িত্বশীল মায়েরা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনন্দিন যে খাবারের রুটিন তার চেয়ে অনেকটাই আলাদা হয়ে থাকে একটি নবজাতক শিশুর খাবারের তালিকা। এই সময়ে মায়েদের বাচ্চার ডায়েট প্রোটিন খাবার দেওয়া উচিত কিনা সে সম্পর্কেও নিরাপদ এবং সঠিক সিদ্ধান্ত নিতে হয়, কারণ সেই সময় তাদের কঠিন খাবার হজম শক্তির ক্ষমতা খুবই কম থাকে। তাই সঠিক খাবার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে জেনে রাখা উচিত, মায়ের বুকের দুধই কিন্তু শিশুদের আদর্শ খাবার। যা কিছুই খাওয়ান না কেন, মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধে একটি শিশু শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য যা যা দরকার সবকিছুই রয়েছে। তারপরেও যদি শিশুকে কি খাওয়াবেন ভেবে থাকেন, তার কিছু প্রশ্নের উত্তর হলো, প্রাথমিক অবস্থাতেই 4 থেকে 6 মাস বয়সের শিশুকে কঠিন কোনো খাবার দেওয়া যাবে না। এ সময়ে বুকের দুধ এবং সহজপাঠ্য কঠিন খাবারে ধীরে ধীরে নিয়ে যেতে হবে থাকে। যাতে তার খাবারের পরিমাণ কতটুকু হওয়া উচিত সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, এ সময়ে বুকের দুধ বা ফর্মুলা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে এবং তা সেই অনুযায়ী তাকে 4 থেকে 5 বারে নিয়ে আসতে হবে তার খাবারের ফর্মুলা। অল্প অল্প করে ধীরে ধীরে তাকে খাওয়ানোর কৌশলের সাথে নিতে হবে, এমনকি তাকে বিভিন্ন খাবারের স্বাদ বোঝাতে হবে। এ সময়ে শক্ত খাবারের পরিচয় করানোটা বেশ কঠিন কাজ, বিশেষ করে যদি আপনার বাচ্চা খাবার ব্যাপারে খুঁতখুঁতে হয়ে থাকে। শস্য দানা দিয়ে শুরু করেন এবং বিভিন্ন ফলের রস ও সবজিতে দিতে অভ্যাস করবেন। তবে যেসব মায়েরা শুধু বুকের দুধ খাওয়াতে সীমাবদ্ধ থাকতে চান, তাদের বেলায় পরামর্শটা হলো, সব মায়েরা বুকের দুধ খাওয়াতে চান তারা দিনে 6 বারের বেশি শিশুকে দুধ খাওয়াবেন না। খাবারের মধ্যে অবশ্যই গ্যাপ রাখবেন। ফর্মুলা খাওয়ানোর ক্ষেত্রে 5 বারের বেশি পরিবেশন করবেন না, পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন শিশু স্বাস্থ্য বিষয়ক চিকিৎসকরা। এর সাথে আরো বলে রাখেন, একটি শিশু খাবারের স্বাদ বুঝতে প্রায় অনেক দিন সময় লেগে যেতে পারে। তাই শিশুকে ধীরে সুস্থে খাওয়াবেন, এমনকি সে খেতে না চাইলে জোর করবেন না। সাধারণত মূলা খাওয়ানো শিশুদের ক্ষেত্রে প্রতিদিন 5 বারের বেশি পরিবেশন না করার পরামর্শ দিয়ে থাকেন অনেক শিশু পুষ্টিবিদ চিকিৎসকরা। যদি আপনার শিশুর জন্য শক্ত খাবারের প্রস্তুতি নেন, তাহলে আপনার বাচ্চা আসলে এইরকম খাদ্যের জন্য প্রস্তুত কিনা তার লক্ষণগুলি খেয়াল রাখতে হবে। শুরুতেই আপনার ছোট্ট সোনামণি খাবারের প্রতি আগ্রহ দেখাচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এমনকি সলিড ফুড বা শক্ত খাবার শুরু করার জন্য কোনোটি তার উপযোগী হতে পারে সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। এমনকি তার প্রত্যাশিত গ্রোথ বা বেড়ে ওঠার বিষয়টি আপনার নজরে না এলে, এছাড়াও এটি আপনার দুশ্চিন্তা হলে প্রয়োজনে একজন শিশু পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন। তাছাড়াও এই লক্ষণগুলো ছাড়াও তাহলে কিভাবে বুঝবেন আপনার সোনামণিটি আস্তে আস্তে সলিড ফুড বা শক্ত খাবার নিতে পারবে? অন্য লক্ষণগুলোর মধ্যে একটি উঁচু চেয়ারে শিশু বসে এবং তার মাথা উঁচু করে রাখতে পারে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে বা সেই বিষয়গুলো লক্ষ্য করবেন। প্রথম সলিড শুরু হওয়ার সাথে সাথে শিশুকে নরম খাবার দিন। এই সলিড ফুড পছন্দের ক্ষেত্রে তাহলে শস্য দানা দিয়েই শুরু করুন। নবজাতক শিশুকে ফর্মুলা বা বুকের দুধ 5 থেকে 6 চামচের বেশি মেশানোর চেষ্টা করবে, কারণ তাহলে অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। 6 মাসের শিশুর পুষ্টির জন্য আরো কিছু খাবার রান্নার ক্ষেত্রে ভাত, ভালি, সুজি, সেমাই, সাগু, মুগ ডাল, হলুদ। দুধ জাতীয় খাবারের মধ্যে খাবার তৈরিতে ঘি ব্যবহার করুন, মাখন ব্যবহার করতে পারেন। নন ভেজিটেরিয়ান এর ক্ষেত্রে নাই ভালো। শিশুর খাবারের বেলায় বয়স বাড়ার সাথে সাথে তার আগ্রহ, স্বাদ, হজম ও অ্যালার্জি বিবেচনার খাবার অবশ্যই রাখতে হবে। সেই সাথে আপনার শিশুকে পানির স্বাদের সাথেও উৎসাহিত করতে হবে। কোনো কিছু খাবার নিয়ে আপনার শিশুর সাথে এরকম জোরাজুরি করবেন না। সাথে খেয়াল রাখতে হবে কোন কোন খাবারগুলোর মধ্যে আপনার বাচ্চার অ্যালার্জির সমস্যা দেখা দেয়। বাদাম, নাটস বীজ, ডিম, কলিজা, মাছ, দুধ, গরুর দুধ, নরম অথবা চিনি এবং লবণযুক্ত খাবার। এর সাথে শিশুর অসমাপ্ত খাবার রেখে দিবেন না, খাবারটি ভালোভাবে আটকে রাখুন। একবার খোলার পর 30 দিনের মধ্যেই সেটা ব্যবহার করার চেষ্টা করতে হবে। সেই সাথে মায়েদেরও যখনই আপনার বাচ্চার খাবার তৈরি করবেন তার আগে নিজের হাত ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায় 30% রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে। মিনিট পর্যন্ত পানি ফুটিয়ে তারপর ঠান্ডা করুন এবং 90 মিলি সমান উষ্ণ পানি দিয়ে বাটিতে রাখুন।
বাটিতে রাখা পানিতে প্রায় 15 গ্রাম পরিমাণ সিরিলাক জাতীয় শিশু খাদ্য ভালোভাবে মিশিয়ে নিন। ভালো করে নেড়ে খাবারটি ঘুলে ফেলে তারপর আপনার শিশুকে খাওয়াতে হবে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে বুকের দুধ কিংবা যা কিছুই খাওয়ান না কেন ফর্মুলা জিনিস বাচ্চাকে খাওয়ানোর পর সোজা করে তুলে ধরে রাখতে হবে কয়েক মিনিট। এতে করে আপনার শিশুর পেটের গ্যাস বেরিয়ে যাবে, এমনকি তার হজম শক্তিও বেড়ে যাবে। প্রতিবার শিশুকে খাওয়ানোর পর এই কাজগুলো করলে প্রায় 30%-এরও বেশি শিশু সুস্থভাবে বেড়ে ওঠে। দুগ্ধ খাওয়ান কিংবা ফর্মুলার কিছু খাওয়ান, যা কিছুই খাওয়ান না কেন খাওয়ানোর পরে শিশুকে অবশ্যই ডেকোরতে লাগাতে হবে। মনে রাখবেন ঝাঁকাঝাঁকি অবশ্যই করা যাবে না। শিশুকে খাওয়ানোর পর ডেকোরতে। এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।